আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ আছি। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আশা রাখি ভিডিওর কোথাও কোনো অংশ নিশ্চয়ই ভালো লেগে যাবে। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন খুব বেশি ভালোবেসে। এই তো প্রত্যেক দিনের মতোই আবারও কথাটা ভুল করে বলে ফেলি বারবার, যেহেতু প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড দিতে পারছি না, কিন্তু তারপর ওই যে ভয়েস ওভার দিতে গেলে প্রত্যেক দিন কথাটা চলেই আসে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। যাই হোক, চেষ্টা করছি তারপরও যাতে ভিডিও দিতে পারি আর কি। বেশ কয়েকদিন পরপরই ভিডিও দেওয়া হয়। তো যাই হোক, এই তো ভিডিওতে চলে এসেছি, ভয়েস ওভার দেওয়ার জন্য আমি রেডি এখন। আর এই তো এখন হচ্ছে সকাল থেকেই আমার ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন তো এই কাজগুলো করতেই হয়, ভিডিও দেই কি বা না দিই। আর এই কাজগুলো তো আর পড়ে থাকে না, আর খাওয়া দাওয়া তো আর বাদ থাকে না, কাজগুলো করতেই হয়। যাই হোক, এই তো সকালবেলা উঠে আমি মোটামুটি ফ্রেশ হয়ে চলে এসেছি নাস্তা বানানোর জন্য। তো আজকে সকালে রুটি দিব, আর ওদেরকে রুটি দিয়েছিলাম, আর কালকের একটু তরকারি ছিল সেটা দিয়ে আপনাদের ভাইয়াকে মোটামুটি সকালের খাবারটা দিয়ে দিয়েছি। আর ওদিক থেকে জিসানকেও রুটি দিয়ে একটা ডিম পোস্ট করে দিয়েছিলাম, তো সেটা দিয়েই দিয়ে দিয়েছি। ও সেটা খেয়ে স্কুলে চলে গিয়েছে। আর একটা রুটি ওকে স্কুলে টিফিনের জন্য দিয়ে দিয়েছিলাম নিউটেলা দিয়ে। তো নিউটেলা দিয়ে সে আবার রুটি খেতে খুব বেশি পছন্দ করে। যাই হোক, এরপরে মোটামুটি বেশ অনেকটা সময় পরে আমি আয়াতের লুডুসটাও বসিয়ে দিয়েছিলাম। আয়াত কিন্তু ঘুমাচ্ছিল আর কি। আর এদিক থেকে এই তো আমি চা করে নিচ্ছি। আর এই যে 2 কাপ চা, তো আমার বাসায় মেহমান আছে, তো তার জন্যই 1 কাপ চা আর কি করেছি, দুজনের জন্য 2 কাপ চা করেছি। যাই হোক, এখন চাটা খাবো। আর এই তো দুধ চা তো বাদ দেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে হয়ে ওঠে না, পারিও না। ওই যে একবারে তো আর সব কিছু সম্ভব না। তো দেখা যায় এখন সপ্তাহের ভিতরে প্রত্যেক দিন খাই না। আগে যেরকম একদম রেগুলার কন্টিনিউ করতাম, তো সেরকম আর খাওয়া হয় না। এখন দেখা যায় ওই তো চেষ্টা করি যে 2 দিন পর বা 3 দিন পর এরকম একটু গ্যাপ দিয়ে দিয়ে খাওয়ার চেষ্টা করি। আর দুধ চাটা না খেলে আমার মনে হয় যেন যেদিন না খাই আর কি, সেদিন কেমন যেন আমার শরীরে আর কি কাজ করার মতো ফুল এনার্জিটা থাকে না। যাই হোক, এই তো এদিক থেকে চা রেডি করে নিয়ে এই যে রুটি দিয়ে এখন আমি চা খাবো। আর দুধ চা দিয়ে রুটি দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। তো আমি আর অন্য কোনো সবজিপাতি কিছু নিইনি। এরপর মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরের রান্নাবান্না সব কিছুই, আজকে খুব বেশি রান্নাবান্না করিনি, ওই একটু আর কি হালকা পাতলা রান্না করেছিলাম, ডাল দিয়েছিলাম আর ভর্তা করেছিলাম। তো সেগুলো দিয়েই দুপুরের খাবার দাবার খাওয়া দাওয়ার পরে এরপর আমরা একটু বাইরে বের হয়েছিলাম একটু ঘোরার উদ্দেশ্যে। বাসার ভিতর ভালো লাগছিল না, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো আপনাদের ভাইয়াকে বলার সাথে সাথে আপনাদের ভাইয়াও আমাদেরকে একটু ঘোরাতে নিয়ে আসলো। আর আয়াত খুব বেশি জিদ করতেছিল, ঘরের ভিতরে থাকবে না আর কি, একটু বাইরে যেতে চাচ্ছিল। আসলে বাচ্চা কাচ্চা বাসার ভিতর থাকতে থাকতে বোরিং হয়ে যায়। আর আমাদের ছোটোবেলাটা তো আর এরকম কাটেনি। আমাদের ছোটোবেলাটা দেখা গেছে যে এই তো বাইরেই আর কি বেশি সময় কেটেছে, মানুষজনের অভাব হয়নি। আর ওরা তো এখন এখানে এই যে আমাদের ফ্যামিলির এই কয়েকজন মানুষই। আর মাঝে মাঝে দেখা যায় বাইরে কোথাও গেলে তখন আর কি অন্যদের সাথে দেখা সাক্ষাৎ হয়, তো খেলার মতো সেরকম মানুষজন পায় না। এই কারণে ওই বাসার ভিতর থাকতে থাকতে ওদেরও ভালো লাগে না। তো জিসানও আর কি বায়না করছিল যে আম্মু চলো চলো বাইরে যাব, ঘুরতে যাব একটু। তো এই কারণেই আর কি বিকালের দিকটা করে এই যে এখন প্রায় সন্ধ্যা হয়েই আসছে। আর যেহেতু শীতকালের বেলা, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। আর আমার ভিডিওটা আপনারা যারা এই পর্যন্ত দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার প্রিয় আপু ভাইরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন। এই তো হুট করেই আয়োজন, আর হুট করে আয়োজনের ভিতরেই আর কি করে ফেলেছি সব কিছু, কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই। আর এই যে শীতকাল আসছে, আর শীতের সময় শীতের পিঠা খাবো না সেটা কি করে হয়। একটা সময় তো কিছুই পারতাম না, আর এখন তো দেখেই বুঝতে পারছেন মাশাল্লাহ অনেক সুন্দর চিতই পিঠা বানাতে পারি আর কি, আল্লাহর অশেষ রহমত। আর আমার ফ্যামিলিকেও আর কি খাওয়াতে পারি, কারণ এখানে আমি ছাড়া ওদের আর কে আছে। আর আমি যদি না খাওয়াই তাহলে আমার বাচ্চা কাচ্চারাও শিখবে না।
আর আপনাদের ভাইয়াও আর কি মানে খেতে পারবে না। তো বাসায় থাকলে মানে দেশের বাড়িতে যদি থাকতাম তাহলে তো আমার শাশুড়ি আমার মা তারা তো অবশ্যই করে খাওয়াতো। এখন যেহেতু তারা নেই তো কি আর করার আছে। আর এটা আসলে বানাতাম না, হুট করেই বানাচ্ছি। তার কারণ হচ্ছে আমার বোনের বাসায় গিয়েছিল, বোন ফোন দিয়েছিল, তো বলেছিল অনেক ধরনের ভর্তা বানিয়েছে, যেন একটু মানে যে নিয়ে আসে আর কি ওর ভাইয়া। তো সে কারণেই আপনাদের ভাইয়াও যে আর কি নিয়ে আসবে, মানে ও চলে গিয়েছে অলরেডি। তো এই ভিতরেই আমি চিন্তা করলাম যে তাহলে আমি হচ্ছে একটু চিতই পিঠা বানিয়ে ফেলি। ভর্তা দিয়ে চিতই পিঠা বেশ ভালো লাগে। আর আসলে ওইভাবে করে দেখা যায় বানানো হয় না, মানে অনেক ধরনের ভর্তা বানিয়ে এভাবে করে আয়েশ করে খাওয়াও হয় না। তো এই কারণে বোন যেহেতু ভর্তা বানিয়েছে আমি চিন্তা করলাম যে যাক আমি তাহলে 1 খোলা বা 2 খোলা আর কি একটু পিঠা বানিয়ে নেই, তাহলে মানে রাতের নাস্তাটা হয়ে যাবে। তো এদিক থেকে এই তো এই কারণেই আর কি হুট করেই চলে এসেছি। আর এর আগেও আর কি বানিয়েছিলাম, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তখন অবশ্য এই তো ভর্তা দিয়ে খাওয়া হয়নি, মানে মাংস দিয়ে খাওয়া হয়েছিল। আর আমাদের ওদিকে কিন্তু এই যে চিতই পিঠাটা মাংস দিয়ে খেতে সবাই অনেক বেশি পছন্দ করে, আর আমিও তো তার ব্যতিক্রম না। আমিও চিতই পিঠাটা মাংস দিয়ে খেতে, ভর্তা দিয়ে খেতে, আমার মানে ভিজানোটার থেকে যে দুধে ভিজায় না, তো সেটা থেকে আমার কাছে মনে হয় যেন এটাই বেশি ভালো লাগে আর কি। ওটা তো আসলে অন্যরকম একটা টেস্ট, কিন্তু মানে ঝাল ঝাল এই ধরনের আর কি খাবার দাবার খেতে আমার বেশ ভালো লাগে। আর এই যে একটু গুড় নিয়ে নিয়েছি, কারণ বোনের আর কি যে ভর্তাগুলো বানিয়েছিল এত ঝাল হয়েছিল। আর তাছাড়া চিতই পিঠা কিন্তু গুড় দিয়ে খেতেও বেশ ভালো লাগে। আর আজকে রাতের এই আয়োজনই ছিল। এই তো এতগুলো ভর্তা পাঠিয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।